الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد قال الله تعالى إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر সম্মানিত দর্শক আজকে আমার আলোচনার বিষয় শবে কদর বা লাইলাতুল কদর। এই প্রসঙ্গে অন্তত 5টি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলছি। 1 নাম্বার, লাইলাতুল কদর কি? 2 নাম্বার, লাইলাতুল কদর কবে হবে? 3 নাম্বার, লাইলাতুল কদরের ফজিলত কি? 4 নাম্বার, লাইলাতুল কদরের বিশেষ আমল কি? 5 নাম্বার, লাইলাতুল কদরকে লাইলাতুল কদরই বলতে হবে না শবে কদর বলা যাবে? আল্লাহ তাআলা তৌফিক দিলে 5টি বিষয়ের উপরে আমি সংক্ষিপ্তভাবে কথা বলছি। প্রথম বিষয় ছিল লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই উম্মতের জন্য এক বিশেষ উপহার, যেই বিশেষ উপহার অতীত নবীগণের উম্মতকে আল্লাহ তাআলা দেননি। লাইলাতুল কদর আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আমল বৃদ্ধির বা নেক সওয়াব বৃদ্ধির এক বিশেষ সুযোগ, বিশেষ অফার। আমরা জেনে থাকি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন অফার দেওয়া থাকে, বিভিন্ন মেলা হয়, সেই মেলায় বিভিন্ন অফার থাকে। তো মহান রব্বুল আলামিন আমাদেরকে এই উম্মতকে রমজান মাসের মতো 1 মাস ব্যাপী একটা মেলা দিয়েছেন, যেখানে একটি নফল আমল করলে একটি ফরজ সমতুল্য সওয়াব হয়, একটি ফরজ আমল করলে 70টি ফরজ সমপরিমাণ সওয়াব হয়। ওই এরকম একটা মেলার মধ্যে বিশেষ এক সুবর্ণ সুযোগ হলো লাইলাতুল কদর। আমরা এটাকে আরেকটু চমৎকার উদাহরণ দিয়ে বলতে পারি। আমরা নতুন নতুন যখন মোবাইল বেরিয়েছে 1200-1100 মডেলের, সেই মোবাইলের মধ্যে সাপের একটা গেমস আছে, যেখানে 5টা ছোট পয়েন্ট খেতে পারলে একটা বড় পয়েন্ট বেরিয়ে আসে, আর ওই বড়টাকে যে যত জলদি খেতে পারবে তত বেশি পয়েন্ট আসবে। ঠিক ওরকমই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শবে কদরকে একটা বড় পয়েন্টের জায়গা করে দিয়েছেন, যেখানে বান্দা আমল করবে তো 1000 মাসের চেয়েও বেশি সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবে। তো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হলো এই উম্মতের আমল বৃদ্ধির বা অল্পতে বেশি অর্জনের একটা সুবর্ণ সুযোগ। আমাদের দ্বিতীয় পয়েন্ট ছিল লাইলাতুল কদরের ফজিলত কি? লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের মধ্যে আমি কোরআনে কারীম নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর সম্পর্কে কি আপনি জানেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো, এই রাত্রি হলো 1000 মাসের চেয়েও বেশি উত্তম। খায়রুন ইসমে তাফজিলিস সিগা, 1000 মাসের চেয়েও বেশি উত্তম। হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের একজন বড় আলেম বুজুর্গ সম্পর্কে আলোচনা করতেছিলেন, যে তিনি বড় আলেম ছিলেন, বড় বুজুর্গ ছিলেন। রাত্রেকালীন তিনি তাহাজ্জুদ পড়তেন, আর দিনের বেলা তিনি রোজাও রাখতেন, আবার জিহাদও করতেন। এইভাবে তিনি বহু লম্বা সময় অতিক্রান্ত করেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা জীবন পেয়েছেন এবং এত লম্বা আমল করেছেন, এত বেশি পরিমাণে ইবাদত করেছেন, তারা তো অনেক বেশি অগ্রসর হয়ে যাবে আমলের দিক থেকে, তা আমরা তাদের সাথে কিভাবে কুলিয়ে উঠতে পারবো? তখনই আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদেরকে আল্লাহ তাআলা এমন একটি রাত্র দিয়েছেন প্রতি বছরে, যে এক একটি রাত্র ওরকম 1000 মাসের চেয়েও বেশি দামি। এই লাইলাতুল কদর অনেক দামি, অনেক ফজিলতের। এই উম্মতের জন্য বিশাল আমলের একটা সুবর্ণ রাস্তা, সুবর্ণ সুযোগ। আমাদের 3 নম্বর বিষয় ছিল লাইলাতুল কদর কবে হবে। লাইলাতুল কদর কবে হবে সেই ব্যাপারে বিভিন্ন রিওয়ায়াত রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, যে ব্যক্তি সারা বছরকে কাজে লাগিয়ে সমপর্যায়ে আমল করবে, সেই ব্যক্তি অবশ্যই লাইলাতুল কদর পেয়ে যাবে। তার মানে সারা বছরের মধ্যে যে কোনো একটা সময় লাইলাতুল কদর হয়ে যেতে পারে। কিন্তু হাদিসের মধ্যে আসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর কবে হবে সেই বিষয়টি আমাদেরকে জানানোর জন্য আসতেছিলেন, কিন্তু সেটা আল্লাহ রাব্বুল আলামিন আবার তার জেহেন থেকে তুলে নিয়েছেন। পরে তিনি বলেছেন যে রমজানের শেষ 10 দিনের যে কোনো বেজোড় রাত্রিতে লাইলাতুল কদর হতে পারে, তোমরা রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করো এবং শবে কদরকে তালাশ করো। এর দ্বারা বোঝা যায় রমজানের শেষ 10 দিনে যে কোনো এক বেজোড় রাত্রিতে লাইলাতুল কদরটা হবে। এখন প্রশ্ন জাগে যে লাইলাতুল কদরটাকে অস্পষ্ট রাখার হিকমতটা কি? লাইলাতুল কদরকে অস্পষ্ট রাখার হিকমত হলো যে মহান রব্বুল আলামিন যদি আমাদেরকে লাইলাতুল কদরের নির্দিষ্ট একটা সময় বা একটি রাত্রি নির্ধারণ করে দিতেন, তাহলে আমরা বান্দা অন্য সব ব্যস্ততার মধ্যে অন্যান্য রাত্রি কাটিয়ে দিতাম, আর শুধুমাত্র ওই রাত্রিতেই আমরা আল্লাহর কাছে চলে যেতাম এবং লাইলাতুল কদর পাওয়ার জন্য ছুটে যেতাম। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এটা অস্পষ্ট রেখেছেন। কেন? যাতে করে আমরা পূর্ণ সময় আল্লাহ রাব্বুল আলামিনের
এই বিশেষ ফজিলতের রাত্রিকে অর্জনের জন্য আল্লাহর দিকে মনোনিবেশ করতে পারি, সেই দিকে দৌড়াতে পারি, সেই দিকে মনোযোগী হতে পারি। যেমন আমাদের জন্ম কবে হলো আমরা জানি, কিন্তু মৃত্যু কবে হবে এটা আমরা জানি না। কেন জানি না? যদি আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিতেন যে তোমার মৃত্যু হবে 2020 সালে ডিসেম্বরের 30 তারিখে, তাহলে আমরা কি করতাম? আমরা সারা জীবনটাকে অন্যান্য কাজে ব্যয় করতাম, আর মৃত্যুর কয়েকদিন আগে আমরা হঠাৎ করে একেবারে দরবেশ বুজুর্গ হয়ে যেতাম। তো এর দ্বারা কি হতো? আমাদের পূর্ণ জীবনটা আমল থেকে বঞ্চিত হয়ে যেতাম, আমল শূন্য থেকে যেত, আর শেষ মৃত্যুর আগ মুহূর্তে কয়েকদিনের জন্য আমরা আমলি হতাম। তো এই জিনিসটাকে আল্লাহ তাআলা যাতে করে বান্দা সার্বক্ষণিক পুরা জীবনটাই সে আমলে কাটাতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে। মানে সার্বক্ষণিক তোমার মৃত্যুর সম্ভাবনা রয়েছে, তুমি সার্বক্ষণিক মুসলমান হয়ে নেক আমলের মধ্যে থাকো, যাতে করে পূর্ণ সময়ে তোমার জীবন আমলের মধ্যে কাটতে পারে। ঠিক তেমনি ভাবে মহান রাব্বুল আলামিন আমাদেরকে লাইলাতুল কদর বা শবে কদর স্পষ্ট করেননি, যাতে করে আমরা পূর্ণ সময় আল্লাহর বান্দেগিতে কাটাতে পারি এবং লাইলাতুল কদরের তালাশে সেদিকে থাকতে পারি। 4 নম্বর বিষয় ছিল লাইলাতুল কদরে বিশেষ কোনো আমল রয়েছে কিনা। হ্যাঁ, লাইলাতুল কদরে বিশেষ আমল হলো নফল ইবাদত বেশি করব। সাধারণ নিয়ম অনুসারে প্রতি রাত্রের মতো আমরা তারাবির নামাজ আদায় করব, এরপরে তাহাজ্জুদ পড়ব এবং রাত্রিকালীন আমরা ইবাদত বান্দেগি বেশি বেশি করতে থাকব। নফল ইবাদত, ইস্তিগফার, সালাতুত তাসবিহ, সালাতুল ইস্তিগফার, সালাতুত তাওবা, এই সমস্ত ইবাদতগুলো আমরা করতে পারবো এবং কোরআনে কারীমের তেলাওয়াত, আল্লাহর জাতের জিকির আর অন্যান্য আমালগুলো আমরা করতে পারি। এই ব্যাপারে একটা হাদিস আসছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি নিশ্চিত শবে কদর পেয়ে যাই, যে এই রাত্রি নিশ্চিত শবে কদর, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে কি দোয়া করব, কি চাইবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি দোয়া শিখিয়েছেন, যে তুমি নিশ্চিত শবে কদর এটা জানলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, এভাবে আসছে। আবার আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, দয়ালু, ক্ষমা করাকে পছন্দ করেন, ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দিন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুনিয়ার অন্য কোনো বড় কিছু অর্জনের জন্য পরামর্শ দেননি, তিনি আল্লাহ তাআলার মাগফিরাত অর্জনের জন্যই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্বুদ্ধ করেছেন এবং দোয়া শিখিয়েছেন। এজন্য বোঝা যায় যে শবে কদরের উল্লেখযোগ্য বিশেষ আমল হলো বান্দা আল্লাহর কাছ থেকে মাগফিরাত হাসিল করবে, মাগফিরাত চাইবে, ক্ষমা চাইবে, ইস্তিগফার করবে, তওবা করবে। এটাই হবে শবে কদরের বিশেষ এবং গুরুত্বপূর্ণ আমল। আমাদের 5 নম্বর বিষয় ছিল যে শবে কদরকে লাইলাতুল কদরই বলতে হবে না শবে কদর বলা যাবে। হ্যাঁ, শবে কদরকে শবে কদর বলা যাবে, কোনো সমস্যা নেই। সব মানি রাত্রি, লাইলাতুন মানিও রাত্রি। লাইলাতুন আরবি শব্দ, সব ফার্সি শব্দ। সুতরাং কোনো একটা শব্দ যদি আরবিতে বা কোরআনে হাদিসে বর্ণিত কোনো শব্দ অন্য কোনো আঞ্চলিক বা অন্য কোনো রাষ্ট্রীয় দেশীয় ভাষায় যদি উচ্চারণ করতে হয়, তাহলে সেটা করার অনুমতি রয়েছে। যেমনি ভাবে আমরা সালাতকে নামাজ বলে থাকি, সিয়ামকে রোজা বলে থাকি, জান্নাতকে বেহেশত বলে থাকি, আবার জাহান্নামকে দোজক বলে থাকি, ওরকম ভাবে আমরা লাইলাতুনকে সব বলতে পারবো, কোনো সমস্যা নেই। যদি কোরআন হাদিসে বর্ণিত অথবা শরীয়তের কোনো একটি পরিভাষা ভিন্ন কোনো ভাষায় উচ্চারণ করতে হয়, আর সেটা দ্বারা, সেই ভিন্ন ভাষার দ্বারা ওই শরীয়তের সেই পরিভাষাটাকেই বুঝায়, তাহলে সেই শব্দটা উচ্চারণ করতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, যদি এমন হয় যে ভিন্ন ভাষায় উচ্চারণ করার সময় ওই শরীয়তের পরিভাষাটা অর্থ বিকৃত হচ্ছে বা সেটার সাথে অন্য কাউকেও বুঝাচ্ছে, তখন ওই শব্দটা ব্যবহার করা যাবে না। হাদিস শরীফে এরকম একটা কথা আছে যে বদরের যুদ্ধে যে সকল কয়েদিরা যারা গ্রেফতার হয়েছিল, তাদেরকে পরামর্শ সাপেক্ষে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। যে সকল কয়েদি বা বন্দীরা মুক্তিপণ দেওয়ার মতো যোগ্যতা রাখে না, টাকা পয়সা নাই, অর্থ নাই, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মুক্তিপণের বিপরীতে দায়িত্ব দিয়েছিলেন যে আমার সাহাবীগণকে তুমি ভিন্ন ভাষা শিক্ষা দাও, ভিনদেশী ভাষা শেখাও। তাহলে বোঝা গেল ভিনদেশী ভাষা শেখানোর বিনিময়ে মুক্তিপণ হিসেবে গ্রহণ করে আল্লাহ রাসূল তাদেরকে মুক্তি দিয়েছিলেন। এর দ্বারা কি বোঝা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিনদেশী ভাষা শিক্ষা গ্রহণ করার ব্যাপারে অনুমোদন দিয়েছেন এবং উদ্বুদ্ধও করেছেন। এমনকি অন্য মানুষকে রেখে মুক্তিপণের বিপরীতে সাহাবায়ে কেরামকে ভিনদেশী ভাষা শিক্ষা দিয়েছেন। এর দ্বারা বোঝা যায় যে শরীয়তের পরিভাষায় এমন শব্দ ভিনদেশী ভাষার বা অন্য কোনো ভাষায় যদি উচ্চারণ করতে হয়, সেটা দ্বারা শরীয়তের সেই পরিভাষাকেই বুঝায়, তাহলে সেই শব্দ ব্যবহার করতে কোনো সমস্যা নেই। আমরা সংক্ষিপ্তভাবে বুঝতে পারলাম যে আমাদের শবে কদর হলো আল্লাহ তাআলার বিশেষ একটি অনুদান, বিশেষ একটি দান। এই উম্মতের জন্য বড় একটা সুবর্ণ সুযোগ,
শবে কদর হলো কোরআন নাজিলের রাত্রি। শবে কদর এর অনেক 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 ফজিলত রয়েছে, যা 1000 মাসের চেয়েও বেশি পরিমাণে ফজিলত রাখে। শবে কদরে অস্পষ্ট থাকার বা গোপন থাকার মূল রহস্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শবে কদর অর্জনের নিমিত্তে লম্বা সময় ইবাদতের রাস্তা করে দিয়েছেন। 4 নাম্বার, শবে কদরের বিশেষ আমল হলো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা ইস্তিগফার করব এবং আল্লাহ তাআলার কাছ থেকে মাগফিরাত অর্জন করব। 5 নাম্বার, শবে কদরকে শবে কদর বলা যাবে, কোনো সমস্যা নেই। শবে কদরকে শবে কদর বলতে পারবো, লাইলাতুল কদরেই বলতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে শবে কদরের ফজিলত দান করুন, শবে কদরে বিশেষ আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।